আওয়ামী লীগের শাসন আমলে কত মানুষ যে আঙুল ফুলে কলা গাছ হয়েছে তার একটি দৃষ্টান্ত এখনো বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিয়ত আসছে, তার নানা দৃষ্টান্ত। একটি বলবো না, শত শত, বলা যায় হাজার হাজার। যুগান্তর যেমন একটি রিপোর্ট প্রকাশ করেছে, গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়রের 160 কোটি টাকার বাগান বাড়ি। চিন্তা করতে পারেন, ভারপ্রাপ্ত মেয়র, মেয়র তো জাহাঙ্গীর আলম ছিলেন, তারপরে তার মা ছিলেন। এর মধ্যে কতটুক সময় থাকলো ভারপ্রাপ্ত মেয়র, তার মধ্যে সে 160 কোটি টাকার বাগান বাড়ি করে ফেলছে। এখানে বলা হচ্ছে গাজীপুরের সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমানের একটি বাগান বাড়ির সন্ধান পাওয়া গেছে। এই জমির মূল্য 160 কোটি টাকা। বালু নদীর ফোরশোর ও সংখ্যালঘুদের জমি দখল করে গড়ে তোলা এই বাগান বাড়িতে এখন কেউ নেই। বাড়ির গেটে তালা মেরে পালিয়েছে নিরাপত্তা দল। গাজীপুরের কালীগঞ্জের সিকুলিয়া গ্রামে অবস্থিত বিলাসবহুল এই বাগান বাড়ি। সোমবার তিনি বিজিবির হাতে আটক হলে বাড়ির দেখভাল করার লোকেরা প্রধান গেটে তালা মেরে পালিয়ে যান। থাকার জন্য বাংলো, ফুলের বাগান সহ একটি পরিপূর্ণ রিসোর্টের কাজ চলমান। স্থানীয় বাসিন্দারা বলছেন, দুদিন আগেও লোকজন ছিল, কাজ চলমান ছিল, এখন নেই। 2021 এবং 22 সালে ভারপ্রাপ্ত মেয়র থাকা অবস্থায় কিরণ নিজের ও তার প্রতিষ্ঠান গ্রিন ডট বিল্ডার্সের নামে 3.26 একর জমি ক্রয় করেছেন। মাত্র 2 বছর ছিল, 2 বছরে 160 কোটি টাকা। মোট 6টি নামজারি করে জমা ভাগ করার পর খাজনা পরিশোধ করেছেন তিনি। সংখ্যালঘুদের জমি নামমাত্র মূল্যে ক্রয় করেছেন কিরণ। একই সঙ্গে বালু নদীর ফোরশোরও দখল করে মাটি ও বালু ভরাট করেছেন। এখন এই বাগান বাড়ির আওতায় প্রায় 40 বিঘা জমি রয়েছে। 10 বিঘা জমি ক্রয় করে দখল করতে করতে এখন 40 বিঘা কবজা করেছেন কিরণ। প্রথমে 10 বিঘা, তারপর করতে করতে আস্তে আস্তে গেছে একদম নদী দখল করে, সেখানে ঘেরাও করে বাস 40 বিঘা বানায় ফেলছে। স্থানীয় বাসিন্দা সাধন চন্দ্র দাস বলেন, মেয়র কিরণ স্যার এই বাড়ির মালিক। তিনি কতটুকু জমি কিনেছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বললে আমার বিপদ হবে, আমি জানি না। তবে এই জমি ক্রয়ের ক্ষেত্রে দালালি যারা করেছেন তাদের দুজন নাম প্রকাশ না করা সত্ত্বে বলছেন, জমি কেনা 20 বিঘার মতো, বায়না করা আছে আরো 10 বিঘা। বাকি জমি কিরণ কিভাবে নিয়েছেন তা তারা জানেন না। জমি কেনাবেচার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান বলছেন, এখানে জমির মূল্য 20 লাখ টাকা কাঠা, সেই হিসাবে 40 বিঘা জমির মূল্য 160 কোটি টাকা হবে। মোবাইল ভূমি অফিসের কর্মকর্তারা বলছেন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ নিজের নামে ও প্রতিষ্ঠানের গ্রিন ডট বিল্ডার্সের নামে 2021-22 সালে 6টি খারিজের মাধ্যমে 3.26 একর জমির মালিক হয়েছেন। আসাদুজ্জামান কিরণ আটক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে 5ই আগস্টের আগে কিরণ এই প্রতিনিধিকে বলেছিলেন তার কোনো অবৈধ সম্পদ নেই। না, সব তো মানে এইসব জমি তারা নানাভাবে বৈধ করে নিয়েছে। এখন প্রকৃত তদন্তের মাধ্যমে দেখা যাবে যে কোনটা বৈধ কোনটা অবৈধ। কিন্তু খেয়াল করেন, মাত্র 2 বছর সে ভারপ্রাপ্ত মেয়র ছিল, তার মধ্যেই 40 বিঘা জমি কিনে ফেললো। কি অস্বাভাবিক! তারপরে তার যারা 5 বছর 10 বছর থাকে তারা কি পরিমাণ সম্পত্তির মালিক। এইভাবেই দেশটা পুরো একটা লুটের রাজত্বে পরিণত করেছিল শেখ হাসিনার শাসনামল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।